দেখো বন্ধুরা, এই যে সেই দারুণ স্বাদের ভেন্ডি তরকারি খেতে বসে গেছি। তোমরা জানো আমি স্নান করেই খেতে বসি, রান্না বান্না করেই খাই না আমি সাধারণত, স্নান টান করে তারপর বসি। দেখো দারুণ লাগে খেতে, এই যে দারুণ, আমার দারুণ লাগে। দারুণ বন্ধুরা, একবার ভেবে দেখো কারি পাতা দিয়ে এইভাবে ফোড়ন দিয়ে কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। ভালোবাসা দিয়ে যারা ফুল ওয়াশ করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, সঙ্গে থেকো। যারা এখনো পর্যন্ত একটু শেয়ার করনি একটু শেয়ার করে দিও বন্ধুরা। আমার সমস্ত রেসিপিগুলো একটু তোমরা শেয়ার করে দিও। নমস্কার বন্ধুরা, দেখো সকলকে শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি বন্ধুরা। নতুন সকালে আজকে একটা নতুন একটা একদম হেলদি একটা রেসিপি নিয়ে এসেছি। একদম সাদা মাটা অথচ ভীষণ সুস্বাদু একটা হেলদি রেসিপি। এই ভেন্ডির একটা দারুণ রেসিপি করবো। দেখো এই ভেন্ডিগুলো আমি কেটে নেবো। দেখো খুব সুন্দর করে, দেখো আমি গোটা অবস্থায় ভিজিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, আর এগুলো আমি রান্না করবো কীভাবে দেখো। এই যে ভেন্ডিটা নিয়েছি দেখো ঠিক এরকমভাবে কেটে নেবো। যদি মোটা মোটা দানা থাকে না, দানাগুলো অবশ্যই ফেলে দিও, এরকমভাবে ফেলে দেবো। এইভাবে কাটলে পরে এমনি দানাটা পড়ে যাবে। দেখো আমি এইভাবে ভেন্ডিগুলো সব কেটে নেবো। হ্যাঁ, ঠিক এরকম কাটতে হবে বন্ধুরা। হ্যাঁ, ওটা একদম মোটা, বেশি মোটা করা যাবে না ভেন্ডিটা। এমন একটা রেসিপি হবে যেটা খুব তাড়াতাড়ি হবে। তার জন্য আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, যার জন্য রেসিপিটা খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে। অফিসে, স্কুলে, বাচ্চাদের জন্য খুব তাড়াতাড়ি একটা রেসিপি। হ্যাঁ, একদম কষানো ছাড়া কীভাবে করি দেখো, তোমরা আমার সঙ্গে থাকো। খুব ভালো একটা রেসিপি আর খুব সুস্বাদু হয়। দেখো এইভাবে সমস্ত ভেন্ডিগুলো আমি কেটে নেব। দেখো বন্ধুরা, আমি একটু পোস্ত নিয়েছি, পোস্তটা বেটে নেব আমি সুন্দর করে। এটা বাটার পরে বন্ধুরা আমি একসঙ্গে বাটবো না, এই সর্ষেটা আমি আলাদা করে বেটে নেব পোস্ত বাটার পরে। দেখো বন্ধুরা, এই যে কড়াইয়ের মধ্যে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নুন দিয়ে চটকেই দেবো। দেখো বন্ধুরা আগে এই যে, হ্যাঁ, পেঁয়াজ দিয়ে দেবো। এই আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দেবো। এই যে দেখো সামান্য সামান্য মশলা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ধনিয়া জিরের গুঁড়ো, সব কিছু, কাঁচা লঙ্কা একটা গোটা চেরা বড় অনেক। হ্যাঁ, আর এটা নিয়ে না খুব ভালো করে আমি মাখাবো পেঁয়াজটা দিয়ে, খুব ভালো করে। তোমরা এইভাবে একবার খেয়ে দেখো। হ্যাঁ, এই দেখো এই যে সর্ষে তেল নেবো আমি, সর্ষে তেল দিয়ে এটা ভালো করে মাখবো আমি, খুব ভালো করে মাখবো। অনেক রকম তো খেয়েছো, একবার এইভাবে ঢ্যাঁড়সটা খেয়ে দেখো ভেন্ডিটা। এখন তো ভেন্ডি অ্যাভেলেবেল বাজারে, একবার এইভাবে খেয়ে দেখো ভেন্ডি কতটা ভালো লাগে। একবার আমাকে কমেন্ট করে জানিও। দেখো এইবার ভেন্ডিগুলো দিয়ে দেবো সমস্ত। আলুটা আমি আগে দেবো না, আলুটা যেহেতু সিদ্ধ করা, আলুটা একটু পরে দেবো বন্ধুরা। হ্যাঁ, এই ভেন্ডি দিয়ে খুব ভালো করে মাখবো আমি। একটা গোটা পেঁয়াজ দিয়েছি, আর মশলা তো তোমরা দেখলে কতটুকু কতটুকু দিয়েছি। পোস্তটা তোমরা দেখলে আমি পোস্ত বেটে নিয়েছি, এই পোস্ত বাটাটাও এর মধ্যে দিয়ে দেবো। অনেক রকম খেয়েছো, কিন্তু একবার এইভাবে আমি খাওয়ার অনুরোধ রাখলাম সবাইকে, যে কতটা ভালো লাগে এই হাত মাখা ভেন্ডির তরকারি। দারুণ সুস্বাদু হয়, দারুণ বন্ধুরা। এটা নামাবার আগে আমি আর কি কি দেবো তোমরা আমার সঙ্গে থেকে দেখো, দারুণ সুস্বাদু হয়। দেখেছো তোমরা, সর্ষে নিয়ে নিয়েছিলাম আমি। হ্যাঁ, সর্ষের এই যে একটু গাছ বের করে নিয়েছি দেখো, এই সর্ষের গাছ দিয়ে দেবো একটু। দিয়ে মাখিয়ে নিলাম।
এবার আলুগুলো দিয়ে দেবো বন্ধুরা। আলতো হাতে আলুগুলো দিয়ে মেখে নেবো। অনেক রকম তো খেয়েছো, একবার এইভাবে ভেন্ডিটা খেয়ে দেখো। এই হাতটা ধুয়ে যেটুখানি জল সেইটুখানি দেবো, খালি হাতে যেটুখানি মশলা লেগে আছে ব্যাস, এইটুখানি জল যথেষ্ট। তোমরা দেখলে কতটুকু জল দিলাম, দিয়ে আবার একটু উপরে সামান্য তেল দেবো, দিয়ে একদম ঢেকে আমি এটা বসিয়ে দেবো। আজে 1 মিনিট দেবো, একদম ফুল আজে 1 মিনিট দেবো, ঢেকে দেবো। 1 মিনিট থাকবে, কোনো কষাবো না বন্ধুরা, এটা এইভাবেই আমার হবে, কষাবো না। প্রথমে ফুল আজে জোরে থাকবে, তারপর আমি দেখাবো তোমাদের। দেখো বন্ধুরা 1 মিনিটের মধ্যে এটা একদম ফুটে গেছে। এবার কি করবো দেখো, সিম আঁচ করে দেবো, একদম একদম সিম আঁচ, নাড়িয়ে দিয়ে একটু সিম আঁচ করে দেবো। এটা সিম আজে এবার হতে থাকবে আস্তে আস্তে। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর এদিকে দেখো ভেন্ডিটা নামিয়ে নিয়েছি, ঠিক এরকম থিকনেসটা থাকবে। হ্যাঁ, আর গলে গেছে, সুন্দর গলে গেছে। এইবার দেখো আমি কি করি, তোমরা তো অনেক রকম খেয়েছো, একবার এটা খেয়ে দেখো। এই সর্ষে দিয়ে দিলাম, দিয়ে দেবো এই যে কারি পাতা এনেছি, সুন্দর কচি কচি টাটকা কারি পাতা, এই কারি পাতা দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে দেবো এই যে তেঁতুলের পাল নিয়েছি, এই তেঁতুলের পালটা দিয়ে দেবো বন্ধুরা। অনেক রকম খেয়েছো, একবার এইভাবে খেয়ে দেবো, সবাইকে অনুরোধ রাখলাম। 1 চিমটি দেখো চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা স্কিপ করতে পারো, কিন্তু এই যে তেঁতুল দিয়েছি এর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এটা আমি দিলাম। সুন্দর নাড়ি ছাড়িয়ে নিলাম বন্ধুরা, নিয়ে এটা দেখো গ্যাস অফ করে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। অনেক রকম খেয়েছো, একবার এইভাবে খেয়ে দেখো যে কত সুস্বাদু লাগে। এই ভেন্ডি তরকারিটা আমাকে কমেন্ট করে জানিও শুধু, যে এইভাবে ফোড়ন দিয়ে ভেন্ডি তরকারিটা কেমন লেগেছে। তোমরা ঘরে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি খেতে ইচ্ছা করে আমার বাড়িতে চলে এসো। একজন আমার সাবস্ক্রাইবার বলছে, মাসিমা তুমি তো, দিদি তুমি তো অনেক রান্না বান্না করো, কত সুন্দর খেতে ইচ্ছা করে, একটু আমাদের নিমন্ত্রণ করো না। অবশ্যই চলে আসো বোনেরা, মেয়েরা চলে আসো, খেতে ইচ্ছা করছে অবশ্যই খেয়ে যাও, থেকে যাও, দেখে যাও আমি কোথায় থাকি, কিভাবে করি কাজ, অবশ্যই দেখো এসে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সার্ভ করার আগে এটা খুব সুন্দর করে মাখিয়ে নেবে। এখন আমি এটা কি করবো বলো তো, এই যে ফোড়নটা দিয়েছি এটা আমি ঢেকে রেখে দেবো, একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এর যে ফ্লেভারটা, এর যে স্বাদটা সম্পূর্ণ তরকারির মধ্যে লেগে যাবে। যখন সার্ভ করবে তখন মাখিয়ে সুন্দর করে এরকম মাখিয়ে নেবে, দেখো। হ্যাঁ, এই যে মাখিয়ে নেবে, এটা সুন্দর করে মাখিয়ে নেবে, এইভাবে মাখিয়ে নিয়ে সার্ভ করে দেবে। খেয়ে দেখো একবার এইভাবে, কেমন লেগেছে রেসিপিটা একবার তো কমেন্ট করে জানাও।